হাতে এটা কে হলো? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাব দিলেন, ও মা আয়েশা, এ বাচ্চা দুটো আমার, এই বাচ্চা গো আম্মা, এ বাচ্চা দুটো আব্বা দুনিয়া জমিনে বেঁচে এনে আমি কোনো রকম কষ্ট করে এদিক সেদিক করে বাচ্চাদের কোনো রকমের আমি খাওয়ার ব্যবস্থা করি, কিন্তু আজ কয়েক ঘন্টা হয়ে গেল মা আমার বাচ্চাদের লোকমা জুটে খাবার জুটে, তাই কোথায় যাবো এমন চিন্তা ভাবনা করে আপনার দরবারে এসেছি। আম্মা, এটা আমার দুটো আমার বাচ্চা, এত কান্নাকাটি করে আম্মা খাবার দেন, আম্মা খাবার দেন, খাবার দেন। আমি মা হয়ে কাপড় দিয়ে চোখটা আড়াল করে, মুখটা আড়াল করে, চোখটাকে সরিয়ে দিয়ে, মুখটা সরিয়ে দিয়ে বাচ্চাদের বুঝতে দিই না তাদের যে আর্তনাদ, তাদের যে কষ্ট, তাদের আর্তনাদ কষ্টটা আমি বুঝতে না দিয়ে টপ 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 করে চোখ দিয়ে পানি ফেলি। কোথায় যাবো এই সময় যে দেবে, তাই আপনার দরবারে না জানি নবী দরবারে যাই, কিছু না কিছু পাবো। আমাজান, এগুলো আমারই বাচ্চা। আম্মা, আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে শুরু করলেন। আমার রাসূল পাকের হুজরা মুবারক শরীফটা খুঁজতে খুঁজতে এদিক সেদিক খুঁজলেন, কোনো কিছু খাবার পেলেন না। আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাকের ইবাদতের জায়গাটায় গেলেন। আমার রাসূল পাক গভীর রাত্রির রুমে ইবাদত করে, সেই জায়গাটাতে গেলেন। দেখি আমার রাসূল পাক ওই জায়গাটাতে, জায়গা মাঝে ওই সাইডটাতে, একই ঘরের একই জায়গা, দেখি ওই জায়গাটা আমার রাসূল পাক ইবাদত করেন। পাওয়া যায় কি দেখি কিছু, গায়ে নামাজটা তুলে যখনই দেখলেন, আমাজান আয়েশা বলেন, আমি একটা শুকনো কোরমা পেলাম। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি কোরমাটা পেতে মনের ভিতরে আমার একটু আনন্দ হলো, মনের ভিতরে একটু আমার খুশি খুশি ভাব এলো। একবারে বিরত না দিয়ে কিছুক্ষণ করতে দেবো, আমি স্বর্ণ কর্মাটা নিয়ে গিয়ে তার আম্মা জননীর হাতে তুলে দিলাম। তুলে দেওয়ার সাথে সাথে তার আম্মা কি করলো জানেন? ওই হাত দিয়ে, দুটো হাত দিয়ে কর্মাটাকে তাকসিম করে নিলেন, দুটো ভাগ করে দিলে। দুটো ভাগ করার পর দুটো বাচ্চার গালে তুলে দিলেন। আম্মা জননী খাওয়া হলো না, আমাজানের খাওয়া হলো না। আমাজান না খেয়ে শুকিয়ে থাকলেন। আমাজান না খেয়ে শুকিয়ে থাকতে